কি অপরাধ করেছি আমরা, এটি কিন্তু পটুয়াখালী লঞ্চ। তো আসলে আমরা অপরাধ করেছি, যে শাস্তি স্বরূপ আমাদেরকে পটুয়াখালী যেতে হচ্ছে। পটুয়াখালী যেতে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা কিন্তু লঞ্চে আছি। লঞ্চ এই মুহূর্তে ঢাকা থেকে ছাড়া হলো, উদ্দেশ্য পটুয়াখালী দশমিকা থানা। আসলে আমাদের অপরাধ এটাই ছিল, 45,870 জন গ্রাম পুলিশ সদস্যদের ভালো চাওয়া, তাদের কথা চিন্তা করা, তাদের পরিবারের সদস্যদের কথা চিন্তা করা, তারা যেন দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারে, সেইটা চাওয়াটাই আমাদের অপরাধ ছিল। আর সেই অপরাধেই আমাদের নামে মামলা হয়, আর সেই মামলার হাজিরা দিতেই কিন্তু পটুয়াখালী যাচ্ছি। আসলে নতুন একটা অভিজ্ঞতা, যে পূর্বে শুনতাম বরিশালের খেতার ঘাটতি এই শব্দটা বলতো, যে আসলে মানুষ কতটা অসহায় হলে এভাবে যাতায়াত করতে পারে। আজকে সেই অভিজ্ঞতা অর্জন করলাম। লঞ্চে কেবিন আছে টাকা থাকলে, লঞ্চে ভিআইপি সিট আছে টাকা থাকলে, আর যদি না পকেটে টাকা থাকে তাহলে সেক্ষেত্রে এই ঢালা বিছানার জন্যই কাঁথা লাগে। আর সেই কারণেই আমার মনে হচ্ছে বলা হতো বরিশালের খেতার ঘাটতি। তো যাই হোক, এটা আমাদের অপরাধ ছিল। আমরা গ্রাম পুলিশের কল্যাণ চেয়েছি, ভালো চেয়েছি। সেই অপরাধের খেসারত দিতেই জেলায় জেলায় দৌড়াতে হচ্ছে, একটি জেলায় না। পটুয়াখালী জেলাতে, ঝিনাইদহ জেলাতে, নেত্রকোনা জেলাতে, বাগেরহাট জেলাতে, ঢাকা জেলাতে। কষ্টটা এই জায়গায় না, কষ্টটা সেই জায়গায়। তারপরেও যদি গ্রাম পুলিশের মন পেতাম, আমরা যাদের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব কাঁধে নিয়েছি, তারা যদি আমাদের দায়িত্বটা একটু হলেও 45,000 গ্রাম পুলিশ সদস্যরা নিত, তাহলে মনের ভিতর কিন্তু এই কষ্টটা থাকতো না। আমরা কতিপয় 8-9 জন ব্যক্তি 45,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব নিতে পেরেছি, কিন্তু 45,000 গ্রাম পুলিশ সদস্য আমাদের 8-9 জন মানুষের দায়িত্ব নিতে পারেনি। এটাই কষ্ট। যাই হোক, সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যদি ভালোই ভালোই আমাদেরকে পটুয়াখালী 10 মিনিট পৌঁছানোর জন্য তৌফিক দান করেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।